হ্যাপি আইফোন ভাই। দাঁড়াও রিটেক। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর, অনেক মানে মাস পর আমি আবার ইউটিউব স্টার্ট করলাম। মাঝখানে ইউটিউবে ভিডিও দেওয়া হচ্ছিল না, সবাই খুব কমপ্লেন করেছে। আজকে খুবই স্পেশাল একটা দিন, যে কারণে আমি ভাবলাম আজকে থেকেই শুরু করব আমার ইউটিউব। সেটা হচ্ছে, ওর নাম হচ্ছে নিম্মি। ভালো নামটা আর বললাম না। ওর নাম হচ্ছে নিম্মি। ও হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু এবং ও আমার বোনও বলা যেতে পারে। আমরা প্রচুর প্রচুর মজার আমাদের মোমেন্টস আছে ছোটবেলার। তো আজকে খুবই স্পেশাল একটা দিন, তার কারণ হচ্ছে নিমির বিয়ে খুব শিগগিরই। দারুণ একটা দিনে ও বিয়ে করতে চলেছে, যেদিনকে আর তুই দিন পেলি না। পরের দিন আর দিন ছিল না। ওই দিনকে কি তোর, ওই দিনকে তোর আইবুড়ো ভাত, মানে আমার জন্মদিনের দিন। আমি কি করে যাবো এবার? চলে আসবে থেকে যাবে। এবার সবাই বলবে জন্মদিন এক বছর নয় নাই পালন করলে। এতই যখন তোমার প্রিয় বোন আর বন্ধু, দেখছি সেটা ভাববো। বাট যাই হোক, আজকে আইবুড়ো ভাতের জন্য আমরা একটা জায়গায় যাব এবং খুব মজা করব, খাওয়া দাওয়া করবো, আনন্দ করব। আরো অনেকে যাবে। ক্যামেরার পেছনে একজন আছে, এখন তাকে একটু দেখিয়ে দিই আমি। ও তার সাথে কনসিলার লাগানো হয়নি নিজেকে। ঠিক আছে, দেখা হচ্ছে খুব শীঘ্রই। আমিও একটু রেডি হইনি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি সেজে ফেলেছি প্রচুর, ওরাও সেজে ফেলেছে। ওদেরকে তো আগেই আমি মোটামুটি দেখিয়েছি। খুবই সুন্দর লাগছে দুজনকে দেখতে। আমি ওকে বলেছিলাম স্পেশালি যে শাড়ি পরে আসবে, আর বাকিদেরকে আমি দেখাবো। তারা প্রচন্ড আমাকে কথা শোনাচ্ছে, কি কারণ না তাদেরকে সেজে আসতে বলিনি। আমি বলিনি কোথায় নিয়ে যাচ্ছি, আমি লাস্ট মোমেন্ট প্ল্যান করেছি, সেই কারণে বলা হয়নি। হ্যাঁ, আরে আমি না কি বলতো এখন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা যাচ্ছি হচ্ছে পল্লী বাংলায়। আমি আজকে সকালবেলায় পল্লী বাংলার একটা আইবুড়ো ভাতেরই ভিডিও দেখেছি। তখন আমার মনে হয়েছে যে তাহলে তো এখানেই যাওয়া যায়। বাড়ির প্ল্যান ক্যান্সেল, বাড়িতে করার কথা ছিল, বাড়ির প্ল্যান ক্যান্সেল। চলো বেরোই, বেরিয়ে সবার ভালোও লাগবে, বাড়ির সবারও ভালো লাগবে, তোরও ভালো লাগবে, তোর একটু স্পেশাল ফিলিং হবে, সেই কারণেই করা। ঠিক আছে, আপাতত পৌঁছাই আমরা পল্লী বাংলায়। একটা দারুণ গাড়ির বাইকের পেছনে পড়েছি, গত 5 মিনিট ধরে এই কাণ্ড করছে। কোথায় চলে যাচ্ছে তার নেই ঠিক। কোন পাগল নাকি, এদেরকে ধরেও না, দেখো কি কাণ্ড করছে। বলতে হবে কেমন লাগছে। খুব ভালো, ভীষণ সুন্দর। আর বউ তো ওখানে কম্বল গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে, এত ঠান্ডা লেগেছে ওর। আচ্ছা, আমরা রুমে যাই বরঞ্চ, চলো। কিরে, এক্সাইটেড লাগছে? ঠান্ডা লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ। চলো। রুম দিয়ে দিয়েছে। হ্যাঁ, কলকাতা থেকে জাস্ট কত কিলোমিটার, কলকাতাতেই। রুমটাও খুব সুন্দর আর কোজি, ঠান্ডা ঠান্ডা লাগছে না। ঘুমিয়ে পড়তে পারবে। থেকে যাবে নাকি আজকে? থেকে যাবে? সত্যি থাকবে? কিন্তু আমাকে সকাল 8টার সময় বেরোতে হবে। হ্যাঁ, আমার কালকে সকাল 8টার সময় আমার শুটিং আছে, না হলে থেকে যেতাম। দেখি, ওয়াশরুমটাও খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, ভীষণ সুন্দর। আবার একটা ওয়ার্ড্রপও আছে এখানে। হ্যাঁ, টিভিও আছে। ও, ওয়ার্ড্রপে এক্সট্রা বালিশ আছে, কম্বল আছে। তোমরা কি তাহলে থেকে যাবে নাকি আজকে? কি করবে, কম্বল দেখতে যাচ্ছো? ও তাই বলো। হ্যাঁ, বিয়ে বিয়ে ফিলিং এসে গেছে কিন্তু। কি নিম্মি বিয়ে না, দাঁড়াও, তুমি ওয়েট করো, আমরা দেখে আসি। এই যে সাজানো চলছে, কি সুন্দর এখানে ফুল। আর ওখানে বনফায়ারে কয়েকজন এসছে।
বাহ, খুব সুন্দর, প্রচুর খাবার দাবার আছে এখানে। আচ্ছা, হ্যাঁ সেটাই বলছি যে ওকে মনে হচ্ছে এবার নিয়ে আসতে হবে, নাহলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। আর কি নিয়ে আমি নিয়ে আসছি আমাকে। কি অবস্থা, আমি এভাবে আছি আর ও জ্যাকেট পরে। চলুন বাবা, টুপুর দিয়েছে। খুব মজা ওরা তখন বন্ধুগুলো যাদের বিয়ে হতো। হ্যাঁ, এবার ডোর টাইম। হ্যাঁ, ব্যাংকোয়েট আছে। আচ্ছা চলো চলো এসো। হ্যাপি আইফোন ভাই। প্রচুর আয়োজন। এই মানু, ও তাহলে মার দুঃখ ছিল, পায়েস মা বানিয়ে এনেছে। তাহলে তুমি একটা বাটি দিতে বলছি, তুমি পায়েসটা দিয়ে দাও। দাদা একটা খালি বাটি দেবে গো? হ্যাঁ, নর্মাল বাটি। ভাগ্যিস মা পায়েসটা এনেছে, পায়েসটা নেই। কোথায় তুই ওকে দেখবি নাকি খাবি? এ তো দেখ চেহারাটা হয়েছে ওর পল্লী বাংলায় খেয়ে খেয়ে। আচ্ছা কি কি আছে মেনুতে বল, কি কি আছে দেখি, বলতে পারিস কিনা? পোলাও, ভাত, 5 রকম ভাজা, স্যালাড, সাম পকোড়া, কাবাব, ভাজা, আলু ভাজা, ডাল, ফুলকপির তরকারি, মাছ, মাংস মানে চিকেন, মাটন, চাটনি, পাপড়, মিষ্টি, দই। আচ্ছা এইটা হচ্ছে মার স্পেশাল পায়েস, নিমির জন্য বানিয়ে এনেছে। আগে তুমি যে সারাদিন রান্না করেছো পুরোটা বেকার যায়নি, পায়েসটা খাওয়ানো হয়েছে। বাকি রান্না যা করেছে কিচ্ছু আজকে কাজে লাগলো না। আচ্ছা সবাই কিরকম ভাবে বসে আছে। হ্যাঁ, ছোটবেলা আমাদের ঝিলিতে বাসে চলে গেছিল, আর এই শুনতে নিয়ে এসেছিলাম এরকম ভাবে সেজে বসে তুমি খাবো। হ্যাঁ, একটু খাওয়া শুরু কর। চামচটা নিতে হবে, নেবো? ও আসলে বোঝো হাত দিনি। আচ্ছা ওরা সব দিয়েছে, জল দেয়নি কেন? এই যে জল উলু দাও। মানে ওকে খাওয়াবে না তোকে খাওয়াবে বলতো? কি হচ্ছে? হ্যাঁ, খুব আদুরে ও মনে হয়। আমাকে কামড়াচ্ছিল জানো। ওরে খাওয়া স্টার্ট কর রে। কি অবস্থা এখানে তোর আইবুড়ো ভাত তুই খাচ্ছিস, আর ওকে দেখ তুই দুষ্টুটাকে, বাট মিষ্টিও। হ্যাঁ নিতে থাকো, নাহলে পুরো ঠান্ডা হয়ে যাবে। মাটনটা কিন্তু বেশ মানে মাটনটা খুবই লোভনীয়। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম মাটন খেতে দারুণ লাগে। আমরাও খাওয়া স্টার্ট করব এবার। সব ঠিক আছে? একদম থামস আপ। কি করছে বাবান, সত্যি ভীষণ ভালো মাটনটা, একদম তুলতুলে আর এক্সিলেন্ট টেস্ট। অনেক দিন পর আবার ব্লগ দিলাম। তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও, আর আমাকেও কেমন লাগছে সেটাও জানিও। আপাতত আমি যাই, ওরা এখন খাচ্ছে, আমি দেখি কতদূর ওদের খাওয়া দাওয়া হলো। নিবিড় তাহলে আইবুড়ো ভাত কমপ্লিট। বাহ, মোটামুটি সব খাওয়া হয়ে গেছে। তোমাদের হয়েছে খাওয়া? তোমার ব্যাগ এখানে রে। পল্লী বাংলা অনেকটা এরিয়া, এখানটা বিয়েবাড়ির সেট আপ করা আছে, পিকনিকও করা যেতে পারে, প্রচুর বিয়েবাড়ি হয়। গাছটা কি সুন্দর, একদম আরবানার কাছেই তো, আরবানা দেখা যাচ্ছে। এখানটা আমাদের গাড়িটা পার্ক করা আছে, অনেকটা বড়, এখানটা অনেক জায়গা, কি সুন্দর। এখানে সব পরপর লাইন দিয়ে কটেজগুলো আছে। আমরা ওই দিকটাতে আছি, আর এইটাতে আমরা ছিলাম।
এইটাতে ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখানে অন্যরা আছে, বিউটিফুল, খুবই 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 সুন্দর লাগছে। ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরোচ্ছে।